আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। সিঙ্গাপুর পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। উসমান হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ বলল তারেক রহমান। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসি দায়িত্বে থাকতে পারেন না বলল নাহিদ ইসলাম। সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে মাহমুদুর রহমান বললেন, ভারতের নিরাপদ আশ্রয়ে বসে জুলাই বিপ্লবীদের টার্গেট কিলিংয়ে লিপ্ত হাসিনা। হাদির উপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কিনা নিশ্চিত নয় বিজিবি। এবং সর্বশেষ জানিয়ে দেব, বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত 40। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সিঙ্গাপুর পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে অবতরণ করেছে। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে ল্যান্ড করে। এর আগে সোমবার ১৫ ডিসেম্বর দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে দুপুর ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় হাদিকে বহন করা অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। এক পর্যায়ে ১:৩০টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়। এর আগে বেলা ১১টা ২২ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়। উসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন তার ভাই উমর বিন হাদি ও উসমান হাদির বন্ধু আমিনুল হাসান ফয়সাল। তিনি হাদির রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন। জানা গেছে, ৪ ঘন্টা উড্ডয়নের পর এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে উসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হবে। ঢাকার এভারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার দীর্ঘ এই সফরে সম্মত হয়েছে। উসমান হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ বলল তারেক রহমান। উসমান হাদিকে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির উপর গুলি করার ঘটনাটি নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সোমবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তারেক রহমান ওই সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণ সাক্ষী, কারণে অকারণে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে কিংবা নানা অজুহাতে বাংলাদেশের স্বার্থবিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সব রকম বাধা উপেক্ষা করে প্রায় ১.৫ দশকের বেশি সময় পর নির্বাচন কমিশন শেষ পর্যন্ত জনগণের সেই আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তারিখটি ঘোষণা করেছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনা, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। কি ছিল ওসমান হাদির অপরাধ? একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার মনে যে প্রশ্নগুলো দেখা দিয়েছে, এই কয়েকটি প্রশ্নের জবাবের মধ্যেই আমার মনে হয় এই ঘাতকদের চরিত্র স্পষ্ট হয়ে উঠবে। তারেক রহমান বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে যে প্রশ্নগুলো দেখা দিয়েছে, ১. বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারকে যদি ব্যর্থ করা যায়, কারা তাহলে খুশি হবে? ২. নির্বাচন ছাড়াই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বহাল রাখা গেলে কারা লাভবান হবে? ৩. দেশে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ? আমি বিশ্বাস করি এইসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে রয়েছে। স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রুরা ঘাপটি মেরে রয়েছে এইসব প্রশ্নের উত্তরে। পতিত ও পালাতক একটি চক্র দীর্ঘদিন ধরে নিজেদের হীন ও দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসি দায়িত্বে থাকতে পারেন না বলল নাহিদ ইসলাম। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন। হাদির উপর গুলির প্রতিবাদে সোমবার ১৫ ডিসেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ নাহিদ ইসলাম এই দাবি তোলেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন,
দেন বিজয় দিবসে প্রতিরোধের জন্য তারা মাঠে নামবেন। নাহিদ ইসলাম বলেন, আমরা আজ শহীদ মিনারে মিলিত হয়েছি এটা প্রমাণ করতে আমরা ঐক্যবদ্ধ। জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ, এখানে কোনো রাজনৈতিক নেতা হিসেবে আসি নাই, এসেছি জুলাইয়ের কর্মী হিসেবে। নাহিদ বলেন, উসমান হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই নির্বাচন কমিশন কিভাবে এমন কথা বলে? তারা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না, তাদের অধীনে নির্বাচন সম্ভব নয়। নাহিদ বলেন, আগামীকাল উৎসব করতে রাস্তায় নামবো না, আগামীকাল প্রতিরোধের জন্য রাস্তায় নামবো। সবাইকে আহ্বান করব, আগামীকাল বিজয় দিবস করতে রাস্তায় নামবো না, নামবো প্রতিরোধের জন্য। 72 ঘন্টা পার হলেও খুনিদের গ্রেপ্তার করতে পারে নাই। কোথা থেকে খেলা চলছে সেটা এখনো বের করতে পারে নাই। ভারতে নিরাপদ আশ্রয়ে বসে জুলাই বিপ্লবীদের টার্গেট কিলিং এ লিপ্ত হাসিনা, বলল সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে মাহমুদুর রহমান। ভারতে নিরাপদ আশ্রয়ে বসে খুনি হাসিনা দেশব্যাপী সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তুলে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের টার্গেট কিলিং এ লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বানে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে মন্তব্য করেন তিনি। মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর 16 মাস পেরিয়ে গেলেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি ঘটেনি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার পর্যাপ্ত দক্ষতা, যোগ্যতা ও তৎপরতার ঘাটতি স্পষ্ট। ফলে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে শুধু এইসব সংস্কারের উপর নির্ভর করে আওয়ামী ফেসিবাদদের মরিয়া খুনের কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়। বাংলাদেশের সার্বভৌমত্বের উপর ক্রমবর্ধমান এই হুমকি রুখতে হলে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে সর্বস্তরে জননিরাপত্তার নিজস্ব সংস্থা গড়ে তুলতে হবে। এই লক্ষ্যে আগামীকাল থেকে দেশের সবগুলো ওয়ার্ডে আইন শৃঙ্খলা রক্ষার গণ কমিটি গড়ে তোলার আহ্বান জানান আমার বাংলাদেশ সম্পাদক। এসব কমিটির কাজ হবে ফ্যাসিস্ট রাজনীতির নেতাকর্মী ও তাদের সমর্থক এবং অনুচরদের কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং এদের মধ্যে যাদের ঝুঁকিপূর্ণ বলে মনে হবে তাদের ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা। এক্ষেত্রে আইন নিজের হাতে তুলে নেবেন না এবং সন্দেহভাজন ব্যক্তির উপর সব ধরনের শারীরিক নির্যাতন থেকে বিরত থাকবেন। হাদির উপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কিনা নিশ্চিত নয় বিজেপি। হাদির উপর গুলি বর্ষণের ঘটনায় জড়িত হামলাকারীরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে এমন তথ্য এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। তবে সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে সীমান্ত জুড়ে তৎপরতা জোরদার করা হয়েছে। সোমবার সকালে ময়মনসিংহ নগরীর খাড়কঢরে অবস্থিত বিজেপি ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজেপির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, হামলাকারীরা পালিয়েছে কিনা এ বিষয়ে নিশ্চিত হতে বিজেপি ও পুলিশ যৌথভাবে মাঠ পর্যায়ে কাজ করছে। তিনি জানান, বিজেপি সদর দপ্তরের নির্দেশনায় শুক্রবার রাত 9টার মধ্যে সম্ভাব্য পাচার রুটগুলো চিহ্নিত করে সীমান্তের অধিকাংশ স্থানে টহল ও চেকপোস্ট বসানো হয়। পরের দিন শনিবার পুলিশ ও বিজেপির সমন্বয়ে যৌথ অভিযানের পরিকল্পনা করা হয়। এ সময় ঢাকা থেকে আগত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে 2টি স্থানে একযোগে অপারেশন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত 40। ভোলার চরফ্যাশনে জিন্নানগর ইউনিয়নের চকবাজারে বিএনপি ও জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে 40 নেতাকর্মী আহত হয়েছে। সোমবার 15 ডিসেম্বর সকাল 10টায় জিন্নানগর 9 নং ওয়ার্ডে চকবাজারে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি নেতা ও জামায়াত নেতার বাগবিতণ্ডার এক পর্যায়ে প্রথম দফায় সংঘর্ষ হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুপক্ষের 11 জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মাওলানা মীর শরীফ অভিযোগ করে বলেন, সকালে নির্বাচনী প্রচারণায় গেলে বিএনপির লোকজন তাকে মারধর করে। পরে নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এতে আমাদের 25 নেতাকর্মী আহত হয়েছে। এদিকে অভিযোগ অস্বীকার করে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সুহেল বলেন, ওষুধ ক্রয়কে কেন্দ্র করে জামায়াত ও শিবিরের লোকজন প্রথমে সংঘর্ষে লিপ্ত হয়। এতে বিএনপির 15 নেতাকর্মী আহত হয়েছে। সুহেল বলেন, জামায়াত আগামী নির্বাচনকে বানচাল করতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।